ঘটনার দুদিন পেরিয়ে গেলেও স্ট্রং রুমের সিসি ক্যামেরা বন্ধ হওয়ার কোনো কারণ জানানো হয়নি। ঝাড়গ্রাম রানী ইন্দিরা দেবী গভর্নমেন্ট গার্লস কলেজে স্ট্রং রুমে গত রবিবার রাতে সিসি ক্যামেরা বন্ধের বিষয়ে এইরকমই অভিযোগ করলেন বিনপুর বিধানসভার বিজেপি প্রার্থী প্রণত টুডু। মঙ্গলবার নয়াগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী অমিয় কিস্কুর সঙ্গে স্ট্রং রুম পরিদর্শনে আসেন বিনপুরের বিজেপি প্রার্থী। তারপর একটি ভিডিও বার্তায় অভিযোগ করেন গত ২৬ তারিখ রাত ১১:৫৬ নাগাদ প্রায় ৪ মিনিট স্ট্রং রুমের সিসি বন্ধ হয়ে যায়। ঘটনার দুদিন পার হলেও কমিশনের তরফ থেকে কোনো কারণ জানানো হয়নি বলেই অভিযোগ করেন। পাশাপাশি বিজেপি প্রার্থী অভিযোগ করেন এতদিন প্রার্থী পিছু ৩ জনের প্রবেশের অধিকার থাকলেও লিখিত নির্দেশ ছাড়া মঙ্গলবার থেকে একজনকেও যেতে দেওয়া হচ্ছে। মোবাইল ফোন হঠাৎ করেই অ্যালাউ করা হচ্ছে না। তাই বিজেপি প্রার্থী জানান লিখিত নির্দেশ ছাড়া নিয়ম বদল করা যাবে না। হ্যাঁ, আজকে আমি আছি বিনপুর বিধানসভা থেকে। আমি নয়াগ্রাম ২০০ আমরা ক্যান্ডিডেট। আজকে আমরা ঝাড়গ্রাম যে স্ট্রং রুমটা রয়েছে তার বাইরে দাঁড়িয়ে আছি। তো কিছু সমস্যা এখানে হচ্ছে, যেগুলো নিয়ে আমরা এই বক্তব্যটা রাখতে চাইছি আর কি। তার মধ্যে একটা প্রথম যে পয়েন্টটা যেটা হচ্ছে আর কি, যে আপনারা হয়তো অনেকে জানেন যে ২৬ তারিখ সন্ধে কি রাত ১১:৫৬ ৪ মিনিটের জন্যে সিসিটিভি অফ হয়ে গেছিলো। তো আজকে এই ২৮ তারিখ হতে চললো, আর এই ১.৫ দিন হতে চললো, আমাদের কাছে কিন্তু কোনো রকম ব্রিফিং করা হয়নি যে কী কারণে এই সিসিটিভিটা অফ ছিল আর কি। ২ নম্বর যে পয়েন্ট যেটা হচ্ছে যে যেখানে প্রার্থী পিছু ৩ জন করে অ্যালাউ ছিল সিসিটিভি রুমে যাওয়ার জন্য আর কি, সেখানে হঠাৎ করে আজ থেকে একজন করে অ্যালাউ করা হচ্ছে। আমাদের কাছে উইদাউট এনি কোনো লিখিত কোনো ইনফরমেশন আছে, আমাদের কোনো কাউকে কিছু জানানো হয়নি, হঠাৎ করে একজন করে অ্যালাউ করা হচ্ছে ৩ জনের বদলে। অথচ অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু ৩ জন করে অ্যালাউ করা হচ্ছে। ৩ নম্বর পয়েন্ট হচ্ছে যে আরও যেটা মারাত্মক, যেটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে মোবাইল ফোন যেটা অ্যালাউ ছিল এতদিন ধরে, এই যে ২৪ তারিখ থেকে ২৫, ২৬, ২৭ তারিখ পর্যন্ত যে অ্যালাউ ছিল আর কি, হঠাৎ করে আজ থেকে সেই মোবাইলটা নিতে দিচ্ছে না। এই সিসিটিভি ঘর পর্যন্ত যে যাওয়ার সময় যেসব আমাদের ছেলেরা যারা যাচ্ছিল সঙ্গে মোবাইল নিয়ে যাচ্ছিল, তাদেরকে সেই মোবাইল আর নিতে দিচ্ছে না। এবং আমাদের বারবার করে বলছি যে কী কারণে মোবাইল নিয়ে দিতে কেন ইউজ করতে দেওয়া বারণ করা হচ্ছে, ১ নম্বর পয়েন্ট। আর এছাড়া যদি ইউজ করতে যদি না দেওয়া হয়, কেন দেওয়া হচ্ছে না সেটা হচ্ছে আমাদের জানাতে হবে। এবং সেটা যদি হয়ে থাকে আমাদেরকে লিখিত জানাতে হবে যে আমরা মোবাইল ফোন ইউজ করতে দেবো না। আর ৪ নম্বর পয়েন্ট হচ্ছে যে এখানে অনেক ফাঁকা ইভিএম রয়েছে, যে ফাঁকা ইভিএমগুলো ছাদে বা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে রাখা যদি হয়ে থাকে, আমাদের নলেজ অনুযায়ী রয়েছে, যদি রয়ে থাকে ফাঁকা ইভিএম, সেই ফাঁকা ইভিএমগুলো এখান থেকে যাতে সরিয়ে দেওয়া হয়। ৬ নম্বর পয়েন্ট যেটা হচ্ছে যে এখানে সিআইএসএফের জওয়ানের সংখ্যা বাড়াতে হবে। এবং তারপরে পয়েন্ট যেটা হচ্ছে যে এখানে এই যে স্ট্রং রুম যে বিল্ডিংটা রয়েছে তার পিছনে যেসব জানলা দরজাগুলো আছে সেগুলো টিন দিয়ে সিল করা হয়েছে বা তাপি মারা হয়েছে আর কি। তো সেইগুলো মানে তার পিছনে আর কি এখানে কোনো আলো পর্যাপ্ত পরিমাণে নেই। আমরা দাবি জানাচ্ছি যে এই পর্যাপ্ত পরিমাণে যাতে আলো সেখানে যেন থাকে আর কি। এবং সবার শেষ পয়েন্টটা যেটা রয়েছে সিসিটিভি এবং ইলেকট্রিক অপারেটর যারা এখানে যে কোনো সময় ইলেকট্রিক হয়তো অফ হয়ে যেতে পারে বা সিসিটিভি হয়তো অফ হয়ে যেতে পারে, তার যাতে অপারেটর যাতে স্ট্যান্ড বাই এখানে যেন ২৪ ঘন্টা রাউন্ড দ্য ক্লক যাতে থাকে, তার সেটা আমরা দাবি জানাচ্ছি। অবাঞ্ছিত লোডশেডিং ও বর্ধিত ইলেকট্রিক বিলের সমস্যায় ভুগছেন, আমরা রয়েছি আপনাদের পাশে। ভারতবর্ষের ১ নম্বর প্রযুক্তির কোম্পানি টাটা পাওয়ার সোলার এবং ইউটিএল সোলারের সঙ্গে আমরা কমিয়ে দিতে পারি ৯০% পর্যন্ত আপনার ইলেকট্রিসিটি বিল। পাবেন সরকারি ভর্তুকি বা বিনা ভর্তুকিতে অফ গ্রিড, অন গ্রিড বা হাইব্রিড সোলার সিস্টেম। রয়েছে আকর্ষণীয় ফাইন্যান্সের ব্যবস্থা। দেরি না করে আজই যোগাযোগ করুন ইউটিএল কোম্পানির পশ্চিম মেদিনীপুরের অথরাইজড ডিস্ট্রিবিউটর অপটিনেট সোলার সলিউশনসের সঙ্গে। অপটিনেট সোলার সলিউশনস, কেশিয়াড়ি, থানাগোড়া, পশ্চিম মেদিনীপুর। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।